যাচ্ছি দিল্লি, লেওভার আছে বারাণসীতে। তারপরে সেখান থেকে আমাদের দিল্লি পৌঁছাতেই দুপুর 1টা মতন বাজবে। 3টে সাড়ে 3টে থেকে আমরা দিল্লি থেকে ট্রাভেল স্টার্ট করব সিমলার দিকে। তো আগের বছর ঠিক এই টাইমে আমরা গেছিলাম হচ্ছে লাদাখ, আর এবছর আবার সামার ভ্যাকেশনে কোথায় যাই ঠিক করতে করতে যাচ্ছি এবার স্পিতিতে। তো আজকে আমাদের ভিডিওটা এখান থেকে স্টার্ট হলো। চলো। এই ট্রেনগুলো আসলো, ট্রেনটা নিয়ে নেন নাকি? রিম্পি কোথায় যাচ্ছি? স্পিতি। রবিন, তুই কোথায় বসে আছো? রবিন, কি হলো? কি ব্যাপার? কি ব্যাপার, এত চুপচাপ কেন? হ্যাঁ, এই কোথায় যাচ্ছে রঙিন? কোথাও না। না যাচ্ছ তুমি কোথাও একটা, বলে দাও। কোথাও না, জোরে জোরে বলো। হ্যালো। মুনাই হ্যালো করো, হ্যালো করো। হ্যালো। আমাদের সব রকম চেকিং কমপ্লিট, এখন বাজে 6টা 15 মতন। এরপর বোর্ডিং পাসও পেয়ে গেছি আমরা, এখন বসে ওয়েট করছি 7টা 10-এ আমাদের ফ্লাইটটা।
এদিকে। উইদিন 1 আওয়ারের মধ্যে আমরা ল্যান্ডিং করছি বারাণসীতে। এখন বাজে প্রায় 8টার মতন। এখানে লেওভার আছে প্রায় 4 ঘন্টার মতো। আবার 12টার সময় আবার আমাদের ফ্লাইট হচ্ছে দিল্লির জন্য। এটা কি? ব্রাউনি। দীর্ঘ 4 ঘন্টা অপেক্ষা করার পরে এবার আমাদের নেক্সট ফ্লাইট বারাণসী টু দিল্লি। আমরা এরো ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি নেক্সট ফ্লাইটের উদ্দেশ্যে। প্রায় 1 ঘন্টা 45 মিনিট আমাদের সময় লাগবে বারাণসী থেকে দিল্লি পৌঁছাতে। ওটা দেখতে পাবে না, নিচে গেলে গার্ড হয়ে যাচ্ছে না। তুমি একটু নিচে দেখো, তাহলে বুঝে যাবে। আচ্ছা, গোটা 4 ঘন্টা ওয়েট করার পরে এখন 12টা 20-তে আমাদের ফ্লাইট ছাড়ছে বেনারস থেকে দিল্লিতে। 1:45-এ আমাদের নামিয়ে দেবে দিল্লিতে। তারপর আমরা একটু লাঞ্চ টাঞ্চ করবো, তারপরে সিমলার জন্য আমরা স্টার্ট করবো, তাই তো ট্রাভেল। ওখানে আমাদের জন্য গাড়ি ওয়েট করছে, তো এই গাড়ি করেই আমরা আজকে ওভারনাইট জার্নি করবো। তাও তো সকালবেলা পৌঁছাতে কটা হবে? 8টা। আমাদের তো চেক ইন তো 11টার আগে হবে না, তো আমরা সাইট সিন দেখে নেবো। একদম। নির্দিষ্ট টাইমে প্লেন থেকে নামার পরে আমাদের সাথে দেখা হয়ে গেল আমাদের ড্রাইভার দাদার। তার সঙ্গে এবার আমরা লাগেজ প্যাক করে চললাম দিল্লি ছাড়ি হরিয়ানার উদ্দেশ্যে। এখন বাজে হচ্ছে 4:45। আমরা এখন লাঞ্চ করতে ঢুকেছি। আমরা যখন নামলাম তখন বাজে হচ্ছে 2:30। এই জায়গাটার নাম হচ্ছে মুরথাল, মানে দিল্লি ছাড়িয়ে আমরা হরিয়ানাতে ঢুকে গেছি। তো ওই দিকটা বেশ ভালো খাবারের দোকান ছিল না, আমাদের ড্রাইভার দাদা বললো আর কি। তো তার জন্য আমরা ওই পাশটা ছেড়ে এখন এসেছে মুরথাল বলে একটা জায়গায়, এই মান্নাত বলে রেস্টুরেন্টটায়। এখানটায় লাঞ্চটা সেরে এবার আমরা যাব, আর এরপরে আবার রাতে আমরা ডিনার করতে দাঁড়াবো। তো আজকে আমাদের গাড়িটা হচ্ছে আর্টিকা, আর এই আর্টিকাই আমাদের সাথে 10 দিন থাকবে। এই যে আমি গাড়িটা দেখাচ্ছি, এই হরিয়ানার গাড়িটাই আমাদের সাথে 10 দিন থাকবে। লাস্ট ও আমাদের দিল্লি ড্রপ করে চলে যাবে। আর আজকে আমরা এসেছি এখানটায় হচ্ছে মান্নাত, এইটা মুরথালের এরিয়াতে পড়ে মান্নাত এই রেস্টুরেন্টটা।
এখন বাজে রাত্রি 10:30। আমরা এখনো পর্যন্ত আম্বালা ক্রস করে পঞ্চকুলাতে ঢুকবো করছি। আজকে আমাদের কথা ছিল আজকে আমরা সারা রাত্রি জার্নি করব, কিন্তু কালকে সকাল যেহেতু 3টের সময় উঠে আমরা এতটা সময় জার্নি করে এসেছি আর কেউ আমরা একটুও ঘুমাইনি, তো শরীরটা খারাপ হয়ে যাওয়ার চান্স থাকতে পারে। তার জন্য আজকে আমরা এখানে যেটা হোটেল পাবো সেই হোটেলে একবার থেকে নেব, থেকে কালকে সকাল আবার 7টা থেকে আমরা স্টার্ট করব। না ও ভিডিওটা জানি কি ভালো হবে না এটা আসতে যা এবার এই দেখেছিস এটা? ওয়াও কি কিউট, কি কিউট। এখন বাজে রাত্রির 12:15 নাগাদ। আমরা নারকান্ডা তো পৌঁছতে পারিনি আজকে, এখানে একটা হোটেলে স্টে করেছি আর এখন এসেছি এই ধাবাটায় খেতে। সব দোকানপাট বন্ধ হয়ে গেছে, এই ধাবাটাই ওপেন আছে, তো এখানটায় আমরা খেতে এসেছি। চলুন দেখাই আপনাদের ধাবাটা। বাইরে থেকে এই ভিউটা ধাবার, পাহাড়ে গাড়ি যাচ্ছে, আচার খাচ্ছি আর ধাবা রুটি খাচ্ছি।